ও মামা, আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তুমি আমায় বানিয়ে খাওয়াবে একটু? স্কুল যাওয়ার আগে ঠিক এমন করে আবদারটা করলো। আর সপ্তাহের এই দিনটাই আমরা সম্পূর্ণ নিরামিষ খাই। সেদ্ধ করে রাখা সয়াবিন, আলু আর কাঁচা পনিরে নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। ঘি গরম করে প্রথমে পনিরগুলোকে ভেজে তুলে রাখবো। তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলু আর সয়াবিনগুলোকে 5 মিনিটের জন্য উল্টে পাল্টে ভেজে নেব। যতক্ষণ এগুলো ভাজা হচ্ছে ততক্ষণ একটা বাটনা বেটে নেব। আদা, কাঁচা লঙ্কা, সাদা তিল, পোস্ত আর কাজু বাদাম অল্প জল দিয়ে একদম মিহি একটা বাটনা তৈরি করে নেব। সাদা তিল না থাকলে তোমরা মগজদানাও দিতে পারো। এখন টক দইয়ে দিয়ে দেব ওই বাটনাটা, তার সাথে বিরিয়ানি মশলা, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, চিনি, অল্প খানিকটা কেওড়া জল, গোলাপ জল আর সামান্য একটু মিঠা আতর। আলু আর সয়াবিনগুলো ভাজা প্রায় হয়ে এসছে। এখন ওই দইয়ের ঘোলটা দিয়ে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে রান্না করে নেব। তারপর কিছুটা গরম জল দিয়ে ভালো করে সবকিছু ফুটিয়ে নেব এবং শেষে পনিরের টুকরোগুলো দিয়ে 2 মিনিট রান্না করে গ্যাস বন্ধ করে দেব। 3 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালে দিয়ে দেব তেজপাতা, বেশ খানিকটা পরিমাণ নুন এবং একটা সাদা পুঁটলি বা স্ট্রেনারে গোটা গরম মশলা আর তার সাথে গোটা গোলমরিচ। এভাবে বানালে বিরিয়ানি খাওয়ার সময় মুখে কোনো গোটা মশলা পড়বে না। চাল ঠিক 90% সেদ্ধ হয়ে এলেই জলটা ছেঁকে নিতে হবে। লেয়ার করার সময় প্রথমে দেব তেজপাতা, তারপরে আলু, সয়াবিন, পনিরের গ্রেভি এবং তারপরে জল ঝরানো ভাতটা। গরম দুধে কিছুটা জাফরান বা বিরিয়ানির কালার, গোলাপ জল, কেওড়া জল আর ঘি মিশিয়ে গরম ভাতের উপর ঢেলে দিতে হবে। দিয়ে দেব কিছুটা বিরিয়ানি মশলা, কয়েকটা পনিরের টুকরো এবং তার উপর দিয়ে আরো কিছুটা গ্রেভি। দমে বসিয়ে দেব প্রায় 20 মিনিটের জন্য। 15 মিনিট রেস্টিং টাইমের পরেই তৈরি হয়ে যাবে গরম গরম নিরামিষ বিরিয়ানি। বানিয়ে ফেলার পর আমি ভাবছি, এটা কি করে সম্ভব? বিরিয়ানি, তাও আবার নিরামিষ! সন্তানের জন্য মায়েরা মনে হয় সব অসম্ভবকেই সম্ভব করে তুলতে পারে। বাড়িতে বানিয়ে জানাবে কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি।